এক্সপেরিমেন্টটা করবো। তো ফার্স্ট যেটা করেছি, মেন সুইচ অন করেছি। অন করার পরে কলোরিমিটারের পিছনে একটা সুইচ আছে, এটাকে আমরা অন করেছি। ওকে, তো অন করার পরে এরকম সামথিং একটা ভ্যালু শো করছে 5.0, এরকম একটা ইনস্ট্রুমেন্টের জন্য এটা শো করে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ সেট করতে হবে। ওকে, তাহলে ওয়েভলেন্থটা কত? তোমরা যেটা দেখছো, তোমরা ফ্রি অ্যামিনো অ্যাসিড এস্টিমেশন করছো, টোটাল ফ্রি অ্যামিনো অ্যাসিড, তো সেটা 570 তোমাকে ল্যামডা ম্যাক্সটা সেট করতে বলা হচ্ছে। ওকে, তাহলে এইখানে যে নবটা আছে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ওয়েভলেন্থ চেঞ্জ করতে পারি। সো এটা এখন যেমন 340 তে আছে, আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে একটু এখানে ফোকাস করো, এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চেঞ্জ করতে পারি। আমরা এখানে 570 তে এটাকে সেট করে দিতে পারি। ওকে, এটা আমরা করতে পারি। তো আপাতত আমি যেমন ছিল তেমন রাখছি। এটার ভিতরটা একটু দেখিয়ে দিই। এখানে দুটো কম্পার্টমেন্ট আছে, একটা রেফারেন্সের জন্য, একটা স্যাম্পলের জন্য। ওকে, আর এইখানে একটা ফিল্টার রাখা হয়েছে। প্রথম অবস্থায় ডার্কে আছে, মানে এখান দিয়ে কোনো লাইট পাস করছে না। এখানে একটা লাইটের সোর্স আছে, ঠিক আছে, সেইটা দিয়ে তোমার এখানে এসে লাইট পড়ছে। এবং যেহেতু এখানে আমি এটা লাইট অ্যাবজর্বিং পিসিস রাখছি, তাই লাইট অ্যাবজর্বিং পিসিস কিছুটা লাইট অ্যাবজর্ব করবে, বাকিটা সে ট্রান্সমিট করে দেবে। ওকে, তাই কতটা অ্যাবজর্ব করছে সেটাকে মেনলি আমরা মেজার করবো। তো প্রথম অবস্থা আমার যেহেতু ডার্কে আছে, মানে এখানে কোনো লাইট পাস হচ্ছে না। এখানে কতগুলো ফিল্টার রাখা হয়, ফিল্টারগুলো শো করো। যেমন প্রথমটা হচ্ছে 385 থেকে 630 ন্যানোমিটার। তার মানে যখন আমি এই ফিল্টারটা দিচ্ছি, তখন একমাত্র এই রেঞ্জের মধ্যে যে লাইটটা রয়েছে সেইটা পাস করবে, বাকিগুলো পাস করতে পারবে না। দেন 380-30, তার আগে একটা আছে 340 থেকে 385। ওকে, এই রেঞ্জ দেবো, এই রেঞ্জে লাইট পাঠাবে। মানে কথার কথা বলছি, আমার যদি ল্যামডা ম্যাক্স হয় 350, 350 ন্যানোমিটার, তাহলে আমি তখন কোন ফিল্টারটা ব্যবহার করবো? এমন একটা ফিল্টার ব্যবহার করব যে ওই রেঞ্জের মধ্যে পড়ে। তো আমি যদি 340 থেকে 385 নিই, তার মধ্যে আমার 350 পড়ে যাচ্ছে। বাট আমার যদি ল্যামডা ম্যাক্সটা 400 হয়, তখন নিশ্চয়ই আমি এই ফিল্টারটা ব্যবহার করবো না। তাহলে আমি এর পরেরটা যেটা 385 থেকে 630 সেটা ইউজ করবো। আবার কোনো ক্ষেত্রে হয়তো আমার ওয়েভলেন্থ 640, তখন আমি 630 অ্যাবোভে যে ফিল্টারটা আছে সেটা নেবো। নাহলে আমার কি হবে, আমার লাইটটা পাস করতে পারবে। তো এই একটা আছে 340 থেকে 385, 385 থেকে 630, আর একটা আছে অ্যাবোভ 630। এই তিনটে ফিল্টার আছে, এরকম হবে সেরকম সেট করবে। আমাদের এইটার জন্য কি করতে হবে? 570 তে ল্যামডা ম্যাক্স ফিট করতে হবে। তাহলে 570 যদি হয়, তাহলে আমরা এখানে নেব 5 থেকে 630। তাই এর মধ্যে আমার 570টা পড়ে যাবে। ফাইন, প্রথম অবস্থায় ডার্কে রাখলাম, দেখে এটাকে বন্ধ করলাম। তাহলে এরকম আসছে। প্রথমে আমাদের করে নিতে হবে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশনটা কি? তাহলে প্রথমে আমাকে কন্ট্রোল বা তোমরা ব্ল্যাঙ্ক যেটাকে বলো, মানে যেটাতে আমার সলিউশনের মধ্যে সবকিছু থাকবে, কিন্তু যেটা লাইট অ্যাবজর্বিং পিসিস, যেটা আমি অ্যাবজর্বেন্স মেজার করতে চাইছি ব্ল্যাঙ্কের মধ্যে। ওকে, তোমরা যেমন এখানে ব্ল্যাঙ্ক সলিউশন বানিয়েছো, যে বিভিন্ন রকম সলিউশন বানিয়েছো, তার মধ্যে যেটা জিরো কনসেন্ট্রেশন, সেটার মধ্যে তোমরা কোনো রকম স্ট্যান্ডার্ড ইউজ করো। ওকে, তাহলে প্রথমে আমাকে ক্যালিব্রেশন করতে হবে। ক্যালিব্রেশন করার জন্য আমি কি করব? ক্যালিব্রেশন করার জন্য এই যে রেফারেন্স লেখা আছে, এই রেফারেন্স বটনটা বলে এরকম কিছু একটা জিরো সামথিং কিছু একটা দেখাচ্ছে, ঠিক আছে, বেট করো, জিরো দেখাচ্ছে, এটাকে আরেকবার পেস্ট করব, কি দেখাচ্ছে? ক্যাল, মানে ক্যালিব্রেশন। এটা একটু ওয়েট করো, ওয়েট করে ও তোমাকে রেফারেন্স চাইবে। ওকে, আরইএফ মানে ও রেফারেন্সটা এবার চাইছে তোমাকে, রেফারেন্সটা এখানে আমাকে দিতে। ফাইন, এইবার আমি ওয়েভলেন্থটা সেট করে দেবো। আমি কতই নিতে চাই ল্যামডা ম্যাক্স? 570 ন্যানোমিটার। তাহলে এখান থেকে 340, 360 এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি 570 তে সেট করব। এখানে দেখো, এটা হচ্ছে 560, এটা 570। দেখো 560 আর 580 মাঝে টোটাল 4টে দাগ আছে, তাহলে একটা 5 করে। তাহলে আমি 560 পরে আরো 2 ঘর গেলাম, তাহলে আমার যেটা হয়ে গেল 570। ওকে, তাহলে এটা 570 তে ল্যামডা ম্যাক্স ফিট করে দিলাম। আর কলোরিমিটারের মাধ্যমে ধরো কোনো একটা পার্টিকুলার ল্যামডা ম্যাক্স যদি সেট করে দাও, একমাত্র ওই ওয়েভলেন্থে করেসপন্ডিং যে অ্যাবজর্পশন সেটা হবে। এটা ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার নয়, সো এখানে কোনো স্পেকট্রা পাবে না বা কোনো স্পেকট্রাম পাবে না, ঠিক আছে, যে এখানে মানে প্রত্যেকটা ওয়েভলেন্থে তোমাকে ডেটা দেবে সেরকম নয়। কলোরিমিটারের কাজটা হচ্ছে তুমি যে ওয়েভলেন্থ সেট করে দেবে সেই ওয়েভলেন্থে অনলি তোমাকে ওটিটা দেবে, মানে তুমি একটা ভ্যালু পাবে। ওকে, তাহলে এবারে আমি সেট করে দিয়েছি। তাহলে এবার কাজ হচ্ছে আমাকে এখানে একটা সেট করতে হবে ফিল্টার। তাহলে 570 হলে 385 থেকে 633 এটা নিতে পারি, দেখা যাচ্ছে তো এটা। তাহলে এই 385 থেকে 633 এই ফিল্টারটা চুজ করলাম। ওকে, এইবার এইটা হচ্ছে আমার কিউভেট।
এটা 1 ml এর বিভিন্ন মাপের হয়, এটা 1 ml কিউবেট। এই 1 ml কিউবেটের দুটো দিক হচ্ছে ওপেক থাকে, একটা দিক ট্রান্সপারেন্ট থাকে। যেটা ট্রান্সপারেন্ট দিক সেদিক থেকে লাইটটা পাস করবে, যেটা ওপেক সেদিক দিয়ে লাইট যেতে পারবে না। তুমি ধরার সময় অলওয়েজ ইউজ করবে এই ওপেক দিকটাতে, কারণ এই ট্রান্সপারেন্ট দিকটাতে তুমি হাত দেবে না। ঠিক আছে, দেখে নাও কিউবেটটা ভালো করে। ঠিক আছে, এটা ট্রান্সপারেন্ট দিক, আর এই দিকটা হচ্ছে আমি দিকটা ধরে আছি। ঠিক আছে, দেখে নাও কিউবেটটা ভালো করে। ঠিক আছে, এটা ট্রান্সপারেন্ট দিক, আর এই দিকটা হচ্ছে আমি দিকটা ধরে আছি, এটা হচ্ছে ওপেক সাইড। ওকে, তাহলে এইবার আমি কি কাজ করব, কি এইবার আমি প্রথম এটার মধ্যে যেটা আমার ব্ল্যাঙ্ক বা কন্ট্রোল, সেই স্যাম্পলটা আমার নেব। এটা আমার সলিউশন, দেখতেই পাচ্ছ এর মধ্যে কোনো লাইব্রেরি ডিজিজ নেই, মানে এটা পুরো একটা কালারলেস সলিউশন। তাহলে এইটা দিয়ে আমি প্রথমে অল্প একটু নিয়ে কিউবেটটাকে রিঞ্জ করে নিচ্ছি। অল্প একটু নিলাম, নিয়ে তোমরা টিপ ইউজ করতে পারো। এই যে ক্যাপটা, এটা কিউবেটের ক্যাপ, এটা দিতে পারো। কারণ অনেকে আবার এরকম আঙুল দিয়ে করে, সেটা আই থিঙ্ক ঠিকঠাক না, কারণ মানে হাত থেকে যে কোনো রকম কিছু কন্টামিনেশন হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা ক্যাপটাকে ভালো করে ওয়াশ করে রেখেছিলাম। আমরা ক্যাপটা দিয়ে ঢাকনা দিলাম, দিয়ে জিনিসটাকে এইভাবে ধরলাম, একটা আঙুল উপরে রাখলাম, একটা নিচে রাখলাম, দিয়ে এরকম করলে ব্যাপারটাকে বলে রকিং। ঠিক আছে, এরকম আমি জিনিসটাকে করলাম। এবং চেষ্টা করবে তুমি যেখানে কাজ করছো সেখানে বেশি তোমার এখান থেকে ডিস্টেন্স নয়, বাই এনি চান্স তোমার হাত থেকে যদি পড়ে যায় জিনিসটা যেন তোমার এখানে পড়ে, নিচে পড়লে জিনিসটা ভেঙে যাবে। এবং কিউবেট এরকম করলাম, করে জিনিসটাকে রিঞ্জ করে নিলাম, রিঞ্জ করে আমি ক্যাপটাকে রাখলাম, এটাকে আমি ফেলে দিলাম। একটু টিস্যু সামনে রাখো, টিস্যু রাখবো, রিঞ্জ করে নিলাম। তাহলে এইবার হচ্ছে আমি ব্ল্যাঙ্কটা দিয়ে সলিউশনটা ভরবো। মোটামুটি টোটাল যে কিউবেট, এটা আমি বেশি ঢেলে ফেললাম, এতটা দরকার নেই, 2/3 করলেই হবে। ঠিক আছে, এটাকে তুমি একটু কমিয়ে নিতে পারো, কারণ সলিউশন মেশিনের ভিতরে পড়লে, লিকুইড পোর্শন ভিতরে গেলে তখন সেটা প্রবলেম হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ওকে, আমাকে একটু টিস্যু দাও, টিস্যু দিয়ে এটা মুছে নেবে ভালো করে। কোনো রকম কিউবেটের গায়ে যেন কোনো লিকুইড লেগে না থাকে। হয়েছে, আমি কিন্তু দেখো ট্রান্সপারেন্ট দিকটাতে একবারও হাত দিচ্ছি না, আমি পুরোপুরি ধরে আছি ওপেক দিকে। ট্রান্সপারেন্ট দিকটাতে যতটা সম্ভব চেষ্টা করবে আঙুলের টাচ না করে, দাগ না হয়। হয়েছে, একই অবস্থায় সলিউশনটাকে এরকম ওপেক দিকটাতেই ধরে, এবার লাইটটা আমার আসছে এদিক থেকে, তাহলে আমাকে এরকম ভাবে বসাতে হবে যাতে ট্রান্সপারেন্ট দিকটা লাইটের মুখে পড়ে, লাইটটা আসছে এদিক থেকে। ঠিক আছে, তাহলে আমি কম্পার্টমেন্টটা খুললাম। এই যে প্রথম চেম্বারটা, এটা হচ্ছে আমার রেফারেন্স বা ব্ল্যাঙ্কের জন্য। তাহলে এই চেম্বারের মধ্যে আমি কন্ট্রোলটা বা রেফারেন্সটা দিলাম, জাস্ট এরকম দিলাম, দিয়ে ঢুকিয়ে দিলাম। ওকে, জাস্ট হালকা একটু প্রেশার দিলে ভিতরে জিনিসটা ঢুকে যাবে। ওকে, এটা এখন আমার লাইট কম্পার্টমেন্টের সাথে সোজাসুজি আছে। এটাকে আমি চাপালাম, হয়েছে। এই যে রেফারেন্স যেটা আছে, রেফারেন্সটাতে একবার ক্লিক করো, ফ্যানটা জাস্ট এই ফ্যানটা একটু, এটা মোটামুটি 100 দেখাচ্ছে। তার মানে কি এটা এই মোডটা কিসে আছে, মোডটা শো করো, এটা পার্সেন্টেজ ট্রান্সমিটেন্সে আছে। আমার মলিকিউলটার মধ্যে কোনো লাইট অ্যাবজর্বিং পিসিসি নেই, তাহলে যে লাইট পাস করেছে 100% ট্রান্সমিট করে গেছে, তাহলে অ্যাবজর্পশনটা 0। এবার আমি মোডটা চেঞ্জ করে এটাকে অ্যাবজর্বেন্সে নিয়ে চলে যাব। এই যে পার্সেন্টেজ ট্রান্সমিটেন্স আছে, এটাকে একবার ক্লিক করো, হয়নি কিছু, আর একবার ক্লিক করো, দাও। এই যে দেখো এখন লাইটটা অ্যাবজর্বেন্সের কাছে চলে এলো, তার মানে ভ্যালুটা কত দেখাচ্ছে, 0। তার মানে অ্যাবজর্পশন ব্ল্যাঙ্কের জন্য 0, এটাই হওয়া উচিত ছিল। তাহলে আমার ক্যালিব্রেশন হয়ে গেল। এবার আমি প্রত্যেকটা স্যাম্পল এক একটা করে স্যাম্পল দেবো, এটা কন্ট্রোলের জায়গায় যেমন থাকলো। এইটা হচ্ছে আমার রেফারেন্সের, তার পাশেরটা হচ্ছে স্যাম্পল কম্পার্টমেন্ট। এবার আমি স্যাম্পল কম্পার্টমেন্টের স্যাম্পল দেবো, দিয়ে তার ওটি চেক। শুধু একটা জিনিসই করবো, যে আমার যে লাইটটা আছে, লাইটটা কিন্তু রেফারেন্সের উপরে পড়ছে, সেইভাবে কম্পার্টমেন্টটা সেট করা আছে। তাহলে স্যাম্পলের উপর ফেলতে গেলে কি করতে হবে, তাহলে কম্পার্টমেন্টটাকে একটু ঠেলে সামনের দিকে নিয়ে চলে আসতে হবে। তার জন্য এখানে একটা নব আছে, এটা দিয়ে আমরা সেই কাজটা করতে পারি। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবে। আচ্ছা, এটা আপাতত যেমন ছিল। ওকে, তাহলে এইবার আমি স্যাম্পল দিতে চলছি। প্রথম স্যাম্পল, তোমরা প্রথম কনসেন্ট্রেশন কত বানিয়েছো? 0.2 পয়েন্ট।
there is no 0.1 no 0.2 0.2 0.6 0.2 তো সিমিলার ওয়েতে আছে সলিউশন দেওয়ার সময় যদি তুমি আইডিয়াল নিয়ম জানতে চাও সেটা ব্যাপারটা আমরা রিসার্চে যেটা করতাম যে কিউভেটটাকে প্রথমে আমরা ডিস্টিল ওয়াটার তারপরে নর্মাল ওয়াটার তারপর ডিস্টিল ওয়াটার এবং তারপরে অ্যাসিটোন দিয়ে ধুয়ে সেটাকে আমরা ড্রাই করতাম ড্রাই করার পরে স্যাম্পল নিতাম যাতে কোনো রকম কনসেন্ট্রেশনে চেঞ্জ না আসে ঠিক আছে বাট তুমি ডিউরিং ইউর এক্সপেরিমেন্ট তুমি যদি এটা খুব কি বলবো রিসার্চ লেভেলের কাজ যদি না হয় তখন তুমি যে জিনিসটা করতে পারো একটা কাজ করা যেতে পারে তুমি যখন যে সলিউশনটা দিচ্ছ হয়তো এর মধ্যে একটা প্রথম সলিউশনটা আছে তুমি সেই সলিউশনটাকে পুরোপুরি ঢেলে দিলে ঢেলে দেওয়ার পরে পরবর্তী যে সলিউশনটা দিয়ে করছো সেই সলিউশনটা অল্প একটুখানি দিয়ে দিয়ে কিউবেটটাকে ভালো করে রিঞ্চ করে নেবে ওই সলিউশনটা নতুন সলিউশনটা দিয়ে দিয়ে তারপর সেটা ফেলে দিলে দিয়ে তারপরে এই সলিউশনটা আবার ফিল আপ করবে ফিল আপ করে সেটা দিয়ে করতে পারবে ঠিক আছে যদিও এতে সামান্য একটু এরর আসলেও আসতে পারে ওকে চলো তাহলে আমার স্যাম্পল 1টা আমি রিঞ্চ করছি ফার্স্ট রিঞ্চ করার সময় ক্যাপ ব্যবহার করতে পারো দিয়ে যেভাবে রকিং দেখালাম ওইভাবে করে নিতে পারো রিঞ্চ করার সময় ক্যাপ ব্যবহার করতে পারো দিয়ে যেভাবে রকিং দেখালাম ওইভাবে করে নিতে পারো মোটামুটি একদম পুরো একদম ভর্তি করার দরকার নেই জাস্ট লাইটটা পাস করলেই আমার হবে ওকে টিস্যু দাও একটুখানি এটা নতুন টিস্যু উচিত হচ্ছে যখন তুমি ভিতরে সলিউশনটা দেবে তখন ক্যাপ সমেত দেওয়া তোমার এইখানে সলিউশনের মধ্যে ওয়াটারের সলিউশন আছে কোনো অসুবিধা নেই হয়তো তুমি এমন একটা সলিউশনের কাজ করছো এটা ভোলাটাইল সলভেন্টটা ভোলাটাইল তুমি কথার কথা ডিসিএম এ কাজ করছো তো রেখে দিলে উড়ে যাবে কনসেন্ট্রেশন এমনি চেঞ্জ হয়ে যাবে তাহলে তাই জন্য উচিত হচ্ছে যে তুমি যখন নিচ্ছ নিয়ে তুমি ক্যাপটা লাগিয়ে ভিতরে আমিও তাই করলাম তাহলে আমার প্রথম 0.2 ml যেটা অ্যাড করেছিলে তার যে করেসপন্ডিং সলিউশন আবারও সেই ওপেক দিকটাকে ধরবে ট্রান্সপারেন্ট দিকটাতে হাত দেবে না ভালো করে মুছবে মোছার পরে আমি এটাকে নিলাম নিয়ে এই হচ্ছে আমার রেফারেন্সের কম্পার্টমেন্ট যেমন আছে থাকলো তার পাশে এই হচ্ছে আমার স্যাম্পল কম্পার্টমেন্ট ঠিক আছে এখানে জলের সলিউশন তাই আমি প্রথমটাতে ক্যাপ দিইনি বাট ভালো টেকনিক তুমি ক্যাপ ইউজ করতে পারো ওকে তাহলে এবার দেখো আমার লাইটটা এখন পড়ে আছে কিন্তু এর উপর রেফারেন্সের উপর স্যাম্পলের উপর পড়েনি তাহলে স্যাম্পলের উপর পড়তে গেলে এই কম্পার্টমেন্টটাকে একটু টেনে আনতে হবে স্যাম্পল কম্পার্টমেন্টটাকে রেফারেন্সের কাছে আনতে হবে তার জন্য কি করব এটাকে বন্ধ করে দিলাম এখন 0 দেখাচ্ছে তার কারণ লাইটই তো পাই এবার এইটাকে জাস্ট হালকা করে টানবো দিস ইওর ওডি ভ্যালু নোট করো 0.1 এটা এখানে এটাকে দেখিয়ে নাও ওডিটা দেখিয়ে নাও প্রথম স্যাম্পলের জন্য ভ্যালুটা নোট করো 0.139 হয়েছে এবারে কি করব এই অবস্থায় এটা খুলবো না এখন আমার স্যাম্পলের উপর লাইট পড়ে আছে আমি প্রথমে এটাকে লাইট থেকে ডিট্যাচ করব এটাকে আমি আবার চেপে দিলাম দিলে কি হলো লাইটটা এখন আবার চলে গেছে স্ট্যান্ডার্ডের উপর স্যাম্পলের উপরে নেই এই জন্য 0 দেখাচ্ছে ভ্যালুটা এবার আমি খুলবো খুলে স্যাম্পল কম্পার্টমেন্ট থেকে আমি এবার এটা কিউবেটটাকে তুলে নেব জাস্ট হালকা করে কিউবেটটাকে তুলে নেব ঠিক আছে এইবারে এই সলিউশনটাকে আবার ঢেলে দেবো দিয়ে পরের সলিউশনটা দিয়ে কিউবেটটাকে ভালো করে রিঞ্চ করে নেবো রিঞ্চ করে নিয়ে পরের সলিউশনটা নিয়ে সিমিলার ওয়েতে আবার দেবো এটাকে টানবো এটা এই হচ্ছে প্রসেস পুরোটা বোঝা গেছে এবার করতে পারবে নিজেরা চলে